আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার হাতিওর গ্রামে। তো এখানে এক ভাই মুঘল জাতের করলা লাগিয়েছে। হয়তো গাছের বয়স হয়তো ৬-৭ দিন হয়েছে চারা লাগানোর বয়স। দেখতেই পাচ্ছেন সবেমাত্র দুটো করে পাতা কিন্তু হয়ে গিয়েছে। তবে আমি যেটা এখানে মূল উদ্দেশ্য কথা বলার, সেটা হলো গাছের দূরত্বটা অত্যধিক কম হয়েছে। এই গাছ অতিরিক্ত ঘন হওয়ার কারণে যে সমস্যাগুলো হতে পারে সেই বিষয় নিয়েই আমি কথা বলতে চাই। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো এখানে এমনই এক ভাই আছেন এখানে উপস্থিত, তিনিও কিন্তু করলা লাগিয়েছেন। তো ভাইয়ের কাছে শুনবো যে উনি কী জাতের করলা লাগিয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়ের নাম কি, নাম পরিচয়টা একটু বলেন। নাম মোহাম্মদ ফারুক হোসেন। এলাকার নাম হাতিওর গ্রাম, হাতিওর, আর কালাই উপজেলা, কালাই উপজেলা। হ্যাঁ জি, জয়পুরহাট জেলা। জয়পুরহাট জেলা। আচ্ছা, আপনি করলা লাগিয়েছেন এই পুরো মাঠ জুড়ে, কিন্তু এই এলাকায় মানে অনেক করলা লাগানো আছে। তো তার মধ্যে আপনি কি জাত লাগিয়েছেন? আমি মুঘল জাত লাগিয়েছি। মুঘল জাত লাগিয়েছেন। জি। মুঘল জাত এখানে মোটামুটি বেশ কয়েকজন লোকই লাগিয়েছে না? জি, ৫-৭ জন। আচ্ছা, আমি একটা যে করলার মাঠে আছি, এই জমিটা কার? এটা নিয়াজ বরাবর। নিয়াজ আপনার জেঠা হয় আর কি? হ্যাঁ, যেটা হয়। আচ্ছা, তো উনি এর আগেও তো করলা চাষ করেছেন নাকি? জি, এলাকায় করলা চাষ আপনিও করেছি। করেছেন? জি। কিন্তু এই মুঘল জাতের চাষটা কখনো করেননি এর জি আগে, না, এবারই প্রথম। প্রথম। আচ্ছা, হ্যাঁ। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো করলার গাছ। এখানে আপনি দেখেন এখানে কতটুকু দূরত্ব গাছ থেকে ২ গাছের হাত, দূরত্ব? ২ হাত দূরত্ব আছে। ২ হাত দূরত্ব আছে জি, না? ২ হাত। আর এই পাশেও ২ হাত, জি, এ পাশেও তাহলে স্কোয়ার ২ হাত। ২ হাত। এখন হাইব্রিড জাতের করলা, বিশেষ করে আমাদের মুঘল যেটা, এই জি। মুঘল জাতটা একটু গাছটা বেশি বড় হয়, জি। তার কারণে জায়গা লাগে বেশি। জি। হ্যাঁ, তাহলে কিন্তু এর ফলনটা ভালো পাওয়া যায়। জি। এখানে গাছ আপনার সর্বনিম্ন আপনার ৩ হাত স্কোয়ার লাগে। ৩ হাত স্কোয়ার হলে গাছটা সম্পূর্ণ পুরোপুরি মানে ওর যে জায়গাটা সেটা পরিপূর্ণতা পায়, তো যার কারণে ফলন বেশি হয়। হ্যাঁ, তা যদি গাছের উপর গাছ পড়ে যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ফুলের পরাগায়নটা বিঘ্নিত হয় এবং আপনার ফলনটা কিন্তু সেইখানে কিন্তু কম হবে। তারপরে আরও অন্যান্য রোগবালাইয়ের ব্যাপার স্যাপার আছে। আপনার বৃষ্টিপাত হলে সেখানে কিন্তু মানে বাতাস ঢুকতে না পারার কারণে কিন্তু আপনার গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তারপরে আপনার আরও কিছু সমস্যা আছে, সেটা হলো পোকামাকড়ের আক্রমণটা বেশি হতে পারে। ঠিক আছে, যেমন পোকামাকড়ের আক্রমণটা এই কারণেই হবে, আপনি যখন কীটনাশক দিবেন, কীটনাশকটা আপনার সমস্ত গাছে কিন্তু পড়ে না। হ্যাঁ, যার কারণে পোকামাকড়ের আক্রমণটা বেশি হবে আর রোগবালাইটা বেশি হবে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে বীজটা সবসময়ের জন্য কম দেবেন। হ্যাঁ, গাছের দূরত্ব একটু বজায় রাখবেন, নিয়ম নীতি মোতাবেক বজায় রাখবেন, তাহলে ফলনটা কিন্তু আল্লাহর রহমতে ভালো হবে। তোকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।